প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট। কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে নিয়োগকে কেন্দ্র করে আবারও কিন্তু জোরালো পদক্ষেপ এবং কমিশনে কিন্তু জোরালো তৎপরতা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। বন্ধুরা, এই বিষয়ে ভিডিওটি কিন্তু আর্জেন্ট ভিত্তিতে ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে বড়সড় সংবাদ আপডেট বলা যেতে পারে। নিয়োগে আবারও ভালো খবর যে বাকি প্রার্থীদের জন্য একটু একটু করে নিয়োগের ক্ষেত্রে পজিটিভলি বার্তা কিন্তু উঠে আসছে। ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল সাইটে নোটিফিকেশন জারি হয়ে গিয়েছে আপার প্রাইমারি 2016 নিয়োগ প্রসিডিওরকে কেন্দ্র করে। বাকি নিয়োগ প্রসিডিওর একটু একটু করে এগোচ্ছে। 7th ফেজ কাউন্সেলিং এর নোটিফিকেশন ইতিমধ্যেই জারি হয়েছে। নোটিফিকেশন শিডিউল, ডেট লাইন এবং টাইম লাইন কিন্তু চলে এসেছে। আপনারা সকলেই জানেন এই বিষয়ে। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকে সম্মানীয় সভাপতি সুশান্ত ঘোষ মহাশয়ের তরফ থেকে অগ্রিম কিন্তু বার্তা দিয়ে দেওয়া হয়েছিল। বলা চলে কার্যত খবর কিন্তু অনেকটাই মিলে গিয়েছে এবং সেই মর্মে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল সাইটে নোটিফিকেশন ইতিমধ্যেই জারি হয়েছে 7th ফেজ কাউন্সেলিংকে কেন্দ্র করে। এবং বলা যেতে পারে প্রায় 121 জন মতো প্রার্থীর ডাক হলো। আরও একবার বাকি রয়েছেন আরও বেশ কিছু প্রার্থী, সংখ্যাটা কিন্তু নেহাত কম নয়। তো সেই নিরিখে দাঁড়িয়ে আরও একবার 7th ফেজ কাউন্সেলিং শিডিউল, নোটিফিকেশন, টাইম লাইন চলে এসেছে 11ই জুনের জন্য সকাল 11টা থেকে। তো অত্যন্ত বড় খবর আপডেট এই মুহূর্তে দাঁড়িয়ে। নিয়োগের ক্ষেত্রে আরও একবার ভালো খবর। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের জোরালো তৎপরতা এবং কমিশনে এই বিষয়ে কিন্তু চূড়ান্ত প্রস্তুতি তুঙ্গে বলা যেতে পারে। বাকি নিয়োগের অপেক্ষায় রয়েছেন এখনো পর্যন্ত বাকি থাকা প্রার্থীরা। আপাতত 7th ফেজ কাউন্সেলিং এর নোটিফিকেশন জারি হলো। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।